দিন দিন, প্রতিদিন, সারা দিন, দিনের পর দিন, কোনো একদিন, একদিন পর পর, আগের দিন, পরের দিন, এই যে এগুলোর ইংরেজি কি হবে? সো আমরা যারা একেবারে জিরো থেকে এবং শুরু থেকে ইংরেজি শেখা শুরু করতে চাই তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং এজ এ বাংলা ভাষাভাষী শিক্ষার্থী হিসেবে আমরা ইংরেজি শুরু করতে হলে আমাদের জিরো থেকেই শুরু করতে হবে, বিকজ উই আর ইউজ টু স্পিক ইন বাংলা। That's why we don't know how to speak in English. If you want to speak English, you have to watch this full video and you will understand everything about this class. Okay, আজকের ক্লাসটা যদি তুমি দেখো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি তোমাকে কথা দিলাম যে এই ক্লাসটা একেবারে বিগিনারদের জন্য খুবই কার্যকরী এবং খুবই ইফেক্টিভ একটা ক্লাস হবে। ওকে, সো চলো শুরু করি, লেটস লার্ন। সো দিন দিন, এটার ইংরেজি কি বন্ধুরা? দিন দিন, দিন দিন মানে হচ্ছে ডে বাই ডে। ওকে, ডে বাই ডে। আমরা ইন্ডিভিজুয়ালি যদি উচ্চারণ করি বা প্রনাউন্সিয়েশন করি তখন হবে ডে, ডে হবে। সো ডে বাই ডে, সো দিন দিন, ডে বাই ডে। সো দিন দিন আপনি ইংরেজি শিখতেছেন, আপনার ইংরেজি কি ইমপ্রুভ করতেছেন। ইউ আর ইমপ্রুভিং ইউর স্পিকিং ইংলিশ ডে বাই ডে। সো দিন দিন মানে হয় কি? ডে বাই ডে। তারপর হচ্ছে প্রতিদিন, প্রতিদিন মানে কি? এভরি ডে, এভরি ডে। সো প্রতিদিন, এভরি ডে, আপনি প্রতিদিন কি ইংরেজি শিখতেছেন অথবা আপনি প্রতিদিনই ইংরেজি শিখতেছেন, তাহলে কি হবে? ইউ আর লার্নিং ইংলিশ এভরি ডে। তাহলে আপনি প্রতিদিন ইংরেজি শিখতেছেন, ইউ আর লার্নিং ইংলিশ এভরি ডে। তারপর সারাদিন, সারাদিন কি? অল ডে, অল ডে, সারাদিন, অল ডে। তাহলে সারাদিন এটার ইংরেজি কি? অল ডে। এখন আপনি সারা, এজ এ ইংলিশ লার্নার, হোয়াট শুড ইউ ডু? আপনার কি করা উচিত? ইউ শুড থিঙ্ক ইন ইংলিশ অল ডে। আপনার সারাদিনই ইংরেজি চিন্তা করা উচিত। ওকে, সো এজ এ ইংলিশ লার্নার হিসেবে আপনার কি করা উচিত? সারাদিন আপনাকে ইংরেজি শুনতে হবে। আপনি যত বেশি ইংরেজি শুনবেন তত বেশি আপনার ইংরেজি স্পিকিং ইংলিশটাও ইমপ্রুভ হবে। সো লিসেনিং এর সাথে কিন্তু স্পিকিং এর একটা সম্পর্ক আছে। সো ট্রাই টু লিসেন অল ডে। সো তারপর হচ্ছে কি? দিনের পর দিন। এই যে দিনের পর দিন, এটার ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে ডে আফটার, ডে আফটার ডে। সো দিনের পর দিন, ডে আফটার ডে। সো আপনি কি করতেছেন? দিনের পর দিন সেই ইংরেজি চর্চা করেছিল, যার কারণে সে এখন ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে এটার ইংরেজি আমরা কিভাবে বলবো? যে হি প্র্যাকটিসড, হি প্র্যাকটিসড ইন ইংলিশ ডে আফটার ডে। সে দিনের পর দিন ইংলিশ চর্চা করেছিল, প্র্যাকটিসড অতীতে, যার কারণে দ্যাটস ওয়াই হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি রাইট নাও, যার কারণে সে এখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছে। সো দ্যাটস দ্য মেইন পয়েন্ট। আপনি যত চর্চা করবেন আপনার ইংরেজি তত ইমপ্রুভ হবে। আপনি চর্চা করবেন না, ভিডিও দেখবেন, কোনো লাভ হবে না। ইটস ট্রু। কোনো একদিন, কোনো একদিন, এটার ইংরেজি কি বন্ধুরা? কোনো একদিন, কোনো একদিন আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন। সো ভিডিওটা দেখেন এবং ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করেন। আপনি আপনার বন্ধুকে যদি সাহায্য করেন, আপনার বন্ধু কোনো না কোনোভাবে আপনাকে সাহায্য করবে। আপনার ফ্রেন্ডসদেরকে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ তৈরি করে দেন। বিকজ উই ওয়ান্ট টু লার্ন টুগেদার, উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টুগেদার। আমরা একসাথে ইংরেজি শিখতে চাই। ওকে, সো কোনো একদিন, এটার ইংরেজি কি? সাম ডে, সাম ডে অথবা ওয়ান ডে, সাম ডে অথবা ওয়ান ডে। তাহলে কোনো একদিন আপনিও ইংরেজি বলতে পারবেন। ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ওয়ান ডে অর সাম ডে। আপনিও একদিন সক্ষম হবেন ইংরেজি বলতে, ফ্লুয়েন্টলি বলতে। ওকে, জাস্ট ভিডিওগুলো দেখেন এবং প্র্যাকটিস করেন। আজকে থেকে আমরা এই বেসিক ক্লাসগুলো দিতে থাকবো আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। সো স্টে কানেক্ট উইথ আস। তারপর হচ্ছে কি? একদিন পর পর। সো একদিন পর পর, এইটার ইংরেজি কি? সো একদিন পর পর, এভরি আদার ডে। সো সে একদিন পর পর কলেজে যায়, এটার ইংরেজি কি হবে? হি গো টু স্কুল নাকি গোজ টু স্কুল? হি গোজ টু স্কুল এভরি আদার ডে। সে একদিন পর পর স্কুলে যায়। তাহলে আমি একদিন পর পর কলেজে যাই, আই গো টু স্কুল, স্কুল না কলেজ। সো আই গো টু কলেজ এভরি আদার ডে। আমি একদিন পর পর কলেজে যাই। সো এরকম আগের দিন, এই যে এই আগের দিন, পরের দিন আর হচ্ছে আগামীকাল,
গতকাল, এই চারটার মধ্যে একটু আমাদের কনফিউশন ক্রিয়েট হয়। কেন ক্রিয়েট হয় সেটা হচ্ছে, আগের দিন বলতে যদি আমরা গতকালকে বুঝি তাহলে কিন্তু হবে না। আগের দিন হচ্ছে কোনো একটা স্পেসিফিক দিনের আগের দিন, কোনো একটা দিনের আগের দিন। দ্যাট মিনস এই না আজকের আগের দিন, আজকের আগের দিন মানে হচ্ছে গতকাল, আর আজকের পরের দিন হচ্ছে আগামীকাল, টুমোরো। আর পরের দিন মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক দিনের পরের দিন, এরকমটা হবে। সো আশা করি ক্লিয়ার। সেটা হচ্ছে কি, আগের দিন কি, ওই কোনো একটা স্পেসিফিক ডে, কোনো একটা দিনের আগের দিন, নট আজকের আগের দিন মানে গতকাল না। তারপর হচ্ছে পরের দিন, কোনো একটা স্পেসিফিক দিনের পরের দিন, দ্যাট মিনস নট টুমোরো। সো আগের দিন হচ্ছে দ্য কি, প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে। তো দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে মানে হচ্ছে আগের দিন। সো দ্য প্রিভিয়াস ডে, আগের দিন। তারপর হচ্ছে পরের দিন হবে কি, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। সো পরের দিন কি, পরের দিন হচ্ছে দ্য নেক্সট ডে। সো আর আগামীকাল, আগামীকাল মানে কি, টুমোরো। আজকের পরের দিন হচ্ছে আগামীকাল, আর পরের দিন হচ্ছে কোনো একটা স্পেসিফিক দিনের পরের দিন। আগামীকাল কি, টুমোরো, টুমোরো। সো টুমোরো হচ্ছে আগামীকাল। সো তাহলে আমি আগামীকালকে কোথায় যাব, আমি আগামীকালকে বাজারে যাব, আই উইল গো টু মার্কেট টুমোরো। আমি আগামীকালকে বাজারে যাব, আই উইল গো টু মার্কেট টুমোরো। এখন যদি বলি গতকাল, তখন কি বলবো, ইয়েস্টারডে, ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি, গতকাল। সো আমি গতকাল কি করছি, আমি গতকাল বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। সো আমি গতকাল বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। কারণ হচ্ছে গতকাল, যার কারণে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতেছি। তারপর হচ্ছে আগামী পরশু। আগামী পরশুটা কি, আগামী পরশু হচ্ছে এই যে গতকালের আগের দিন, না সরি, আগামী পরশু হচ্ছে টুমোরোর পরের দিন। মানে কি, আগামীকালকের পরের দিন হচ্ছে আগামী পরশু, আর গত পরশু হচ্ছে মানে কি, গতকালের আগের দিন, এইটা। সো আগামী পরশু কি, আগামী পরশু হবে দ্য ডে আফটার টুমোরো। আগামীকাল, আগামী পরশু কি, দ্য ডে আফটার টুমোরো। তাহলে আগামী পরশু আমি কি করব, কলেজে যেতে হবে আমাকে। সো আগামী পরশু আমি কলেজে যাব, আই উইল গো টু কলেজ দ্য ডে আফটার টুমোরো, দ্য ডে আফটার টুমোরো। তারপর হচ্ছে গত পরশু। গত পরশু কি, গত পরশু হচ্ছে দ্য ডে বিফোর ইয়েস্টারডে। বিফোর ইয়েস্টারডে কেন, গত পরশু মানে হচ্ছে গতকালকের আগের দিন, দ্য ফার্স্ট, যার কারণে আমরা বলতেছি দ্য ডে বিফোর ইয়েস্টারডে। বিফোর মানে কি, পূর্বে। তাহলে দ্য বিফোর ইয়েস্টারডে, গতকালকের পূর্বের দিন। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, সেটা হচ্ছে গত পরশু, আজ। এটার ইংরেজি কি, টুডে। টুডে অর্থ কি, আজ। সো টুডে আই এম মেকিং ভিডিও, আই উইল আপলোড দিস ভিডিও মেবি টুমোরো। সো টুডে মানে কি, আজ। তাহলে টুডে আই এম মেকিং ভিডিও রাইট নাও। তারপর হচ্ছে আজ সকাল। আজ সকাল, এটার ইংরেজি কি হবে, টুডে মর্নিং। না, টুডে মর্নিং বলবো না, আমরা বলবো যে দিস মর্নিং। আজ সকাল মানে কি, দিস মর্নিং। তারপরে আজ সন্ধ্যা, তাহলে আজ সন্ধ্যার ইংরেজি কি, দিস ইভিনিং। তাহলে আজ বিকাল, দিস আফটারনুন। ওকে। তারপর হচ্ছে আজ সন্ধ্যা, এটা তো বলছি যে আজ সন্ধ্যা, দিস ইভিনিং। আজ রাত হচ্ছে টু নাইট। আজ রাত কি, টু নাইট। তারপর হচ্ছে গত রাত। গত রাত, এই গত রাতকে আমরা কি বলবো, ইয়েস্টারডে নাইট। ইয়েস্টারডে নাইটও বলা যায়, বাট আমরা বলবো লাস্ট নাইট। কি বলবো, লাস্ট নাইট। গত রাত মানে কি, লাস্ট নাইট। তাহলে গত রাত, লাস্ট নাইট। তারপরেরটা আগামী সকালে। আগামী সকালে মানে কি, টুমোরো মর্নিং। আগামী সকালে, টুমোরো মর্নিং। আগামী সন্ধ্যায়, টুমোরো ইভিনিং। সো এই যে আজকে আমরা ডে নিয়ে যতগুলো ভোকাবুলারি শিখলাম এবং সেন্টেন্স মেকিং করলাম, সো এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ইংরেজি শেখার যাত্রাটা আমরা শুরু করতে পারি এবং আমাদের ইংরেজি শেখাটা আরেকটু স্ট্রং করতে পারি। যারা একেবারে আমরা বেসিক থেকে এবং জিরো থেকে শুরু করতে চাই, আমরা এগুলো দিয়ে শুরু করতে পারি। এবং আমি জানি যে আমাদের বাংলা ভাষাভাষী যেই সকল শিক্ষার্থীরা ইংরেজিটাকে শুরু করতে চাও, তোমরা অবশ্যই জিরো থেকে শুরু করতে হবে। কারণ হচ্ছে উই আর ইউজ টু স্পিকিং বাংলা। আমরা কিন্তু বাংলায় কথা বলতে অভ্যস্ত, যার কারণে আমাদের ইংরেজিটা শুরু করতে হলে আমাদেরকে একেবারে বেসিক থেকে এবং জিরো থেকে শুরু করতে হবে। সো আজকের ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে শেয়ার করে দাও এবং লাইক বাটনে একটা হিট দিয়ে দিবে। And don't forget to subscribe my channel. Okay, do subscribe my channel. Thank you everyone. Assalamu alaikum.